হ্যালো, আসসালামু আলাইকুম। আসলে আমি নরমালি ভিডিও করি না আর এভাবে সামনেও আসি না, বাট আজকে আমাদের বলে না যে বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে সবসময় যেটা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর বাংলাদেশ প্লেয়ার। তো সেই বিষয়টা নিয়ে জাস্ট একটু বলতে আসলাম 2 মিনিট। সেটা হচ্ছে রাত 1টা 23 বাজে আমি আসলে গোসল করে আসছি, কারণ বাংলাদেশের প্লেয়ারদের সাথে কথা বলতে গেলে, বাংলাদেশ প্লেয়ার নিয়ে কথা বলতে গেলে আসলে গোসল করে কথা বলতে হয়। তো রাগের চরম পর্যায়ে থাকা সত্ত্বেও আসলে রাগ তো আসলে প্রকাশ করা যাবে না। তো বাংলাদেশ আজকে বোলিং লেভেল তো আসলে এক্সট্রিম করছে, এটা নিয়ে কিছু বলার নাই। আসলে কাকে বাদ দিয়েছে, কারে বাদ দিচ্ছে, আসলে এগুলো নিয়ে কথাই বলতে চাই না। পাকিস্তান 135 অল আউট হয়নি, আসলে 8 উইকেট 20 ওভারে ভালোই খেলছে। তো বাংলাদেশ তো জিতে গেছে, ফাইনালে চলে গেছে। এটা মানে 100% থেকে 100% মানুষই আশা করছে। তো নামতে গেছে, তো ভালো কথা। আজকে তানজিদ তামিমরে কেন বাদ দিচ্ছে আমার মাথায় ঢুকে না। আসলে পারভেজ হোসেন ইমন এমন কোনো ভালো পারফরমেন্স করে নাই। তো ঠিক আছে, তার বাদ দিয়ে ইমনকে রাখছে and 3টা চেঞ্জ আনছে, ভালো করছে। কিন্তু এই যে বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে এখনো যে একটা ম্যাচুরিটির অভাব আছে, এটা আজকে আরেকটা প্রমাণ। মানে কোন পর্যায়ে মানুষের আবেগ, মানে বাংলাদেশের দর্শকদের আবেগ হচ্ছে এক্সট্রিম লেভেলে, প্রতিবার যায় আবার নামে, যায় আবার নামে। 135 রান করার পর 136-এ টার্গেটে নেমে 20 ওভারে বাংলাদেশ আসলে যে এটা করবে এটা মানে এটা সবাই মোটামুটি আশা করতেছিল যে কোনো না কোনো অঘটন তো ঘটাবে। ওপেনিং এ শুরু সেম, মানে এর আগে তানজিদ তামিম চলে যায়, এবার ইমন চলে গেছে। তো সাইফ বরাবর কিছু রান করছে, গত ম্যাচ তো ভালো করছে, গত মোটামুটি 2টা ম্যাচই ভালো রান করছে সাইফ। মোটামুটি আজকে 18 করছে, 15 বলে স্ট্রাইক রেট ভালো। গত ম্যাচে 69, এর আগের ম্যাচে শ্রীলঙ্কার সাথে 61 রান, তাও 45 বলে। আফগানিস্তানের সাথে 30। তো যাই হোক, তো এই যে র্যান্ডমলি মানে একটার পর একটা উইকেট যাওয়া, আসলে 134-এর টার্গেট, এক পাশে একজন ধরে খেলে মানে 4 বা সিঙ্গেল মারলেই তো হয়। ম্যাক্সিমাম প্লেয়ার মানে মনে হচ্ছে যে 6 মারতে গিয়ে আউট হবে, তাদের 6 মারা লাগবে কেন আমি জানি না। শহীদ হৃদয় 10 বলে 5, লাস্ট 2 ম্যাচ অবস্থা খারাপ। তো শেখ মাহাদি হাসানরা নামাইছে, 10 বলে 11 রান করছে। তো এই সময় তো দরকার ছিল না ভাই, এত মেরে খেলার মতো, তার শট করার মতো দরকার ছিল না। তখনও সাইজ ছিল। তো জাস্ট সিঙ্গেল নিয়ে দিলেই হইতো। তো গত ম্যাচে যে এই কাহিনীটা করছে, আমরা সবাই এটাই ভাবতেছিলাম যেমন একটা কাহিনী করবে। সো সেম শামীম হোসেন পাটোয়ারি 25 বলে 30, ওই সময় ওইরকম নক খেলার কোনো দরকার ছিল না। মানে রান এত বেশিও ছিল না যে ওরকম শট খেলতে হবে। মানে সেম জাকির আলী বারবার এসে যে বলে তারা জিতার জন্য আসছে, জিতার জন্য আসলে অ্যাপ্রোচ তেমন কেন, 9 বলে 5 সেম আজকেও এমন কোনো আমারই শট খেলে নেই। সো একের পর একজন মানে 6 মারবে 4 মারবে এই চিন্তায় করতে গিয়ে প্রতিবার আউট। সাকিব একটু ভালো করতেছিল, তানজিম হাসান মানে তারও বোল্ড হতে হবে, মানে এমন বলে বোল্ড হয়েছে যে একটু যদি দেখেও শটটা মারতো মানা যেত। তখন এতগুলা উইকেট যায় না। মোটামুটি সে ব্যাটিং পারে, তারপর রিশাদ ব্যাটিং পারে, মোটামুটি তাসকিনও পারে। মানে রিশাদকে বলই খেলতে দেয় না ধরতে গেলে। তানজিম সাকিব মারার কোনো দরকার ছিল না, তার থেকে তো বেটার ব্যাটার হচ্ছে রিশাদ হোসেন। তো তুই ভাই সিঙ্গেল নিয়ে রিশাদরে দে, তাহলেই তো হয়। না, সেটা দিবে না, সে আউট হলো মারতে গিয়ে। তাসকিন এসে একটা 4, তাও মিস্টেকলি 4 হয়েছে। কেন ভাই তুই সিঙ্গেল নিয়ে দিলি কি হয়? 2 বলে 4 রান ইম্পর্টেন্ট ছিল না, সিঙ্গেল নিয়ে ঋষাদকে স্ট্রাইকটা দিলে ভালো হইতো। বেচারা লাস্টে তো সিঙ্গেলও নিতে পারে নাই, 2 ওভারের সময় এমন হয়েছে। তারপর লাস্ট পর্যন্ত ম্যাচটা নিচ্ছে অ্যাটলিস্ট। আর কিছু বলার নাই ভাই, এটাই যে বাংলাদেশের কোচ থেকে শুরু করে ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্লেয়ারদের ম্যাচুরিটি লেভেল এতই লো, এতই বাজে যে মানে ওই কিছু কিছু সময় শ্রীলঙ্কার জিতার পর মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপ জিতে গেছে। তো ধারাবাহিকতা তো নাই, আর ম্যাচুরিটি তো আজ পর্যন্ত মনে হয় না হয়েছে। লাস্ট ম্যাচ সেম সিঙ্গেল দিয়ে যদি সাইফকে দিত, রান অনেক বের করতে পারতো। না, প্রতি প্রতি প্লেয়ার এসে 6 মারবে, ম্যাচ জিতাবে, মানে সবাই হিরো। তো হিরো থেকে একদম জিরো হয়ে গেছে। তো এটাই, আর কিছু বলার নাই। বাংলাদেশ আসলে প্রতিবার দর্শকরা খেলা দেখবে, ইমোশন হবে, আবার খেলা দেখবে, আর খেলা দেখবো না হ্যান ত্যান আমরা সবাই বলি, বাট আবার দেখবো। কিছু করার নাই, আসলে বাঙালি জাতিটা ঠিক করা যাবে না। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।